6 জানুয়ারি সোমবার পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত এবং ঠান্ডার সতর্কতা রয়েছে। যদিও এখন লন্ডনে কোনো তুষারপাত নেই, তবে নর্থ ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে আজকে রাত্রে এবং সারাদিন হেভি তুষারপাত হয়েছে। এসব কারণে বিশেষ করে গাড়ির ক্ষেত্রে যারা মোটর যানবাহন নিয়ে রাস্তায় বের হন তাদের জন্য হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে নানা ধরনের সতর্কতা দিচ্ছে। বিশেষ করে মোটরওয়েতে দুর্ঘটনার শিকার হয়েছে, এজন্য তারা বাড়তি সতর্কতামূলক পরামর্শ দিচ্ছে। বলা হচ্ছে যেহেতু বরফের কারণে বা তুষারপাতের কারণে গাড়ি বরফযুক্ত হয়ে যায়, তাই বের হওয়ার আগে উইন্ডস্ক্রিনের যে তুষারপাত রয়েছে বা বরফ রয়েছে সেটি পরিষ্কার করতে বা পরিষ্কার করে বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এটি নিয়ে বের হলে 3 পয়েন্টের পাশাপাশি ড্রাইভিংয়ে ইনস্ট্যান্ট 60 পাউন্ড জরিমানা হতে পারে। পাশাপাশি গাড়ির ছাদ এবং উইন্ডো পরিষ্কার করারও পরামর্শ দেওয়া হয়েছে। যদিও গাড়ির ছাদ পরিষ্কার না করলেও লিগেলি কোনো ধরনের অ্যাকশান নেওয়ার সুযোগ নেই, তবে গাড়ির ছাদের বরফ চলতি অবস্থায় যদি উইন্ডস্ক্রিনে পড়ে যায় সেক্ষেত্রে 3 পয়েন্ট এবং জরিমানা করা হবে। পাশাপাশি চলতি অবস্থায় আপনার গাড়ির যে ছাদের বরফ যদি অন্য কোনো গাড়িতে গিয়ে পড়ে সেক্ষেত্রেও আপনাকে জরিমানা করা হবে। সেজন্য এ ধরনের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি আরও বলা হচ্ছে বরফযুক্ত গাড়ি গরম পানি দিয়ে পরিষ্কার না করতে, কারণ গরম পানি দিলে গাড়ির গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী তুষারপাতের কারণে যারা রাস্তাঘাটে বের হবেন গাড়ি নিয়ে তাদেরকে 10 টাইমস ডিস্টেন্স রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে তার সামনে যে গাড়ি রয়েছে সেটি থেকে। বলা হচ্ছে সাধারণত 2 সেকেন্ড ডিস্টেন্স রাখার কথা বলা হয়, তবে যেহেতু এখন তুষারপাত হচ্ছে মানে 20 সেকেন্ড ডিস্টেন্স রাখতে বলা হচ্ছে। পাশাপাশি যারা 30 মাইল পার আওয়ারে গাড়ি চালান তাদেরকে বরফ রাস্তায় কমপক্ষে 149 মিটার ডিস্টেন্স রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা 50 মাইল স্পিডে গাড়ি চালাবেন তাদেরকে 395 মিটার দূরত্ব রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবং আজকে সারাদিনে ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন এয়ারপোর্টে ফ্লাইট বাতিল সহ বিলম্ব হয়েছে। বিশেষ করে ব্রিস্টল এয়ারপোর্টে গতকাল এবং আজকে লিভারপুল এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হয়েছে। পরবর্তীতে কয়েকটি এয়ারপোর্ট খুলে দেওয়া হলেও লিভারপুল এয়ারপোর্টে 10:15 থেকে ফ্লাইট আবার চালু হতে পারে বলে বলা হয়েছে। এদিকে বিভিন্ন ট্রেন এবং পরিবহনেও বিঘ্ন ঘটছে এই তুষারপাতের কারণে। বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে খবরে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।